হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। আজ যাচ্ছি গ্রামের বাড়ি রিসোর্টে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, ঋতিক্ষা, রূপসা, ঋতিক্ষার পাপা, মাম্মা, রূপসার পাপা, আমি। তো তোমাদের সঙ্গে পুরোটা ব্লগ শেয়ার করবো, তোমরা দেখো। তোমরা যারা এখনো যাওনি আর যারা গিয়েছো ওরা তো জানোই অ্যাড্রেসটা কোথায় আছে। আর যারা যাওনি ওরা হচ্ছে আগরতলা থেকে যদি কেউ যাও তাহলে শালবাগান দিয়ে বেরিয়ে গান্ধীগ্রাম বাজারটা পার হয়ে যেতে হবে। আর বাজারটা পার হয়েই কালীবাজার আসবে। তো কালীবাজারটা পার হলেই বামুটিয়া চলে আসবে। তো সামনেই দেখবে কিছুক্ষণ এসে অনেক এরকম ক্ষেত থাকবে, আর আশেপাশে পুরো গ্রাম্য পরিবেশ, পুরো গ্রামের বাড়িতে চলে আসবে। এখানে পার্কিং জোনও আছে। আর আমরা এখানে প্রায় পৌঁছে গিয়েছি। তো এসেই দেখলাম অনেক রকমের দোকান, সবাই বাড়ির পাশেই দোকান খুলে বসে গেছে। তো এখন আমরা ভেতরে যাব। তো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ভেতরে ঢুকতে হলে 70 রুপিস একটা রিসিপ্ট কেটে ঢুকতে হবে। আর এটার সঙ্গে 20 যে কোনো খাবার খাওয়া যাবে, এটা ফ্রি একদম। তো আমরা প্রথমেই একটা বাড়িতে গিয়েছি। বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা। এখানে ফটো তোলার জন্য একদম বেস্ট। বাচ্চাদেরও কিছু আকর্ষণীয় জিনিস আছে যা দেখলে বাচ্চারা এমনিতেই খুশি হয়। তো বাচ্চাদের নিয়ে আসতে এই রিসর্টটা অনেক বেস্ট আমার মতে, কিন্তু দিনের বেলা আসলে ভালো লাগে। আর আমরা যে টাইমটাতে এসেছি ওই টাইমটা ছিল তখন 3টে বাজে, 3টে প্রায় 3:30 নাগাদ। তো কিছুক্ষণ পর যখন লাইট লাগালো সেই দৃশ্যটা দেখতেও খুব সুন্দর ছিল। তার জন্য আমরা দুটো দৃশ্যই দেখতে পেলাম, একটা লাইট ছাড়া আর একটা লাইট লাগানোর পর। যখন আমরা ভেতরে ঢুকছিলাম তখন প্রায় দিনই ছিল, সন্ধ্যা হবে এরকম একটা, তখনও লাইট লাগায়নি। তো এটা হচ্ছে একটা ফটো তোলার জায়গা। তো রূপসা আর ঋদিক্ষাকে বসিয়েছি, কিন্তু একটা ফটো ভালো করে উঠিনি, ওরা নোট ছিল। তারপর যাওয়ার সময় আবার চেষ্টা করব বলে আমরা চলে যাচ্ছি। এমনিতে জায়গাটা খুব সুন্দরই লেগেছে, দেখার মতো আছে কিছু। এই জায়গাটাতে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের নিয়ে আসলে একটু বেশি আনন্দিত হবে, কারণ এখানে বাচ্চাদের মন করানোর জিনিস অনেক কিছুই আছে এখানে। তো আমাদের রূপসা আর ঋদিক্ষা তো খুব খুশি এখানে এসে। এখন আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে আর ওরা লাইট লাগানো স্টার্ট করবে এখন। তো কিছুক্ষণ ঘুরে সামনে এগিয়ে দেখি এখানে ব্যাডমিন্টন খেলার জিনিস আছে, তারপর বাচ্চাদের দোলনা আছে, এখানে অনেক রকম টুলস দেওয়া আছে, এখানে জাম্পিং করার জন্য বাচ্চাদের জাম্পিং জ্যাকও আছে। তো এখানে দোলনাও আছে, আশেপাশে পুরো একটা পার্কে যেরকম থাকা দরকার সব কিছুই আছে। এখানে খাবারের ও অনেক রকম ক্যান্টিন আছে। তো পিকনিক স্পট করার জন্য এটা তো বেস্ট আমি বলবো, আমার যা মনে হচ্ছে। আর বাচ্চাদের নিয়ে আসলে, একটা ফ্যামিলি নিয়ে আসলে এটাও বেস্ট, ভালোই জায়গাটা। এখানে ফটো তোলারও অনেক জায়গা আছে। তো এখানে রূপসা আর ঋদিক্ষা এসে অনেকভাবে এনজয় করছে, আমাকে বলছে ও মাম্মাম আমার খুব ভালো লাগছে প্লেসটা। রূপসা আর ঋদিক্ষা এখানে এসে 2 মিনিটও জায়গাতে নেই, এখানে ওখানে দৌড় দিচ্ছে, খেলা করছে, কিন্তু এখানে কোনো রকম ভয় নেই যে বাচ্চাদের পড়ে যাবে এখানে ওখানে। জায়গাটাও ভালো, একদম গ্রাম্য পরিবেশ, যা দেখতে ভীষণ ভালো লাগে। সব সময় তো আর একটা শহরও ভালো লাগে না, কিছু কিছু রিফ্রেশমেন্টের জন্য একটু ঘুরতে হয়। তো রূপসা এখানে চলে এসেছে, এখানে এসে দেখলো যে এক ছোট্ট জিঙ্গেবেল আছে, ওটা নিতে চলে গেছে রূপসার কাছে। তো এখন ক্যান্টিনে গিয়ে দেখলো যে ক্যান্টিনে কি কি খাবার আছে, অনেক ধরনের খাবার আছে, চাউমিন আছে, এগরোল আছে, ফাস্টফুড আর কি, যা যা থাকা দরকার সব কিছুই আছে এখান থেকে। 20 রুপিসের কিছু খেলে তার
ঠিকঠাক কেটেছি আমরা, তার মধ্যে তাই বলা আছে। আর এমনিতে ভিউটা দেখো খুবই সুন্দর লাগছে। এখন লাইটগুলি লাগিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর অনেকেই ছবি তোলা স্টার্ট করে দিয়েছে। তো এখানে পিকনিক যারা যারা করে আগে থেকে বুকিং করতে হয় এই জায়গাটাতে। আর পিকনিকের ঠিক টাইমটা ওরা এই টাইমে পিকনিক সেরে যার যেমন বাড়িতে চলে যায় রাত নাগাদ। এই জায়গাটা হচ্ছে পিকনিকের জায়গাটা। এখানে টেবিল চেয়ারও আছে, যারা বসে খেতে চায় বসে খেতে পারবে। আর এখন পিকনিকের টাইম প্রায় শেষ। আর এখানে যারা যারা পিকনিক করেছিল বক্স লাগিয়ে নাচ করছিল, তা দেখে আমার রূপসা আর রিদিক্ষা দৌড়ে চলে এসেছে ওদের নাচ দেখে নাচ করতে। তো এখন টিফিন এনেছে, আমরা টিফিন খাবো। তো টিফিন খেয়ে এখান থেকে আর কিছুক্ষণ বসে তারপর চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে গেছে আর ঠান্ডাও অনেকটা পড়েছে। তো বাচ্চাদের নিয়ে লেট করাটা ঠিকও না। তো এখানে আমরা বসে কিছুক্ষণ টিফিন খাবো, তারপর খেয়ে এখান থেকে চলে যাব। তো এখন চলে যাব, আমরা বেরিয়ে গেছি। তো দেখলাম যে রূপসা আর রিদিক্ষা আবার হাত ছেড়ে নাচ করতে চলে গিয়েছে। তো রূপসার বাবা বলছে আমি একটু নেচে নি, তো ও নাচ করছে। তো টাটা বাই বাই সবাইকে, ভালো থেকো সবাই। আর পুরোটা ব্লগ দেখবে, দেখে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। তো পাশে থেকো তোমরা, আরও নতুন ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য।